সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রঙিন ফুল দেখতে কার না মন ভালো লাগে বলো তো? আমার তো বেশ ভালো লাগে। বেশ কিছুদিন ধরে অনিয়মিত বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো কেমন একটা হয়ে গেছে। কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়ে গেল। বেশি জল বৃষ্টি পেলেও যেমন গাছের সমস্যা, গাছের জল বৃষ্টি না পেলেও গাছের সমস্যা। চলো তোমাদের আজ দেখায় আমাদের লঙ্কা গাছে কেমন লাল টুকটুকে লঙ্কা হয়েছে। দেখে যেন মনে হচ্ছে একটা তুলে নিয়েই মুখে নিয়ে খেতে শুরু করে দিই। এত সুন্দর লাগছে, চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। 1 বছর আগেও এই লঙ্কার চারাটা একটাই ছিল, সেখান থেকে বীজ রাখা হয়েছিল। তাছাড়াও একই বীজের মধ্যে অন্যান্য লঙ্কার চারাও দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে নিজেরা কিছু লাগিয়েছিলাম আর আত্মীয় স্বজনদের মধ্যে কিছু ভাগ করে দিয়েছিলাম। তার মধ্যে বেশিরভাগ লঙ্কার চারাটাই এই যে প্রজাতির লঙ্কাটা সেটা চলে গেছিলো। আমাদের বাড়িতে একটাও ছিল না। কিন্তু হঠাৎ করে দেখতে পেয়েছি এখানে কোনো একটা বীজ পড়ে এই লঙ্কা চারাটা হয়েছে। সে একটা গাছে এত লঙ্কা হয়েছে। ভাবলাম কিছু বীজ আমি পাতো দিয়ে রাখি, যার থেকে চারা গাছ হবে আর কিছু লঙ্কা হবে। সেই জন্য এরকম একটা মিষ্টির হাঁড়ি আমি নিয়ে নিলাম। তার মধ্যে মাটি অনেকদিন আগেই মা দিয়ে রেখেছিল, এর মধ্যে বেশ কিছু লঙ্কার বীজ দিয়েছিল, তাতে লঙ্কার চারা জ্বালায়নি। সেই জন্য ভাবলাম আমি এটার মধ্যে আমি একটা লঙ্কার চারা দিয়ে রাখি, মানে বীজ দিয়ে রাখি, যাতে লঙ্কার চারা যদি না হয় পরে অন্য ব্যবস্থা করা যাবে। দেখো আমি একটা লঙ্কা কেটে নিয়ে এর বীজগুলো এটার মধ্যে একটার পর একটা দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দেবো। আর জানো তো এই লঙ্কাগুলো খেতে কিন্তু অন্য লঙ্কা থেকেও একটু অন্যরকম, খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। দেখো বীজ পাতা দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার এর ওপরে কিছু মাটি দিয়ে দেবো, তারপরে সন্ধ্যার দিকে একটু জল দেবো, ব্যাস কমপ্লিট। এদিকে দুপুরবেলা দেখো মা মাছ ভাজা করেছে, এদিকে হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে মাছের একটা ঝোল করেছে। রাতে কিন্তু মুষলধারে বৃষ্টি এসেছিল, তো সেই জন্য মা আজকে সুন্দর একটা মেনু করেছিল, পাতলা করে আলুর ঝোল, তার সঙ্গে গরম গরম লুচি। জানো তো পাতলা করে আলুর ঝোলের মধ্যে আমি হচ্ছে সস আর কাসুন্দি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি, একদম দোকানের মতো করে। তাই আমি সস আর কাসুন্দি দিয়ে রাতের বেলায় কিন্তু একদম জমিয়ে খেলাম। তো চলো আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা, বাই বাই।